ভারতের কান্নাকাটিগুলো দেখতে ভালোই লাগতেছে। ভারতের দর্শক, রবিচন্দ্র অশ্বিন সাবেক ক্রিকেটার, তারা যে কান্নাকাটি করতেছে এটা আসলেই ভালো লাগতেছে। মানে খুবই উপভোগ্য একটা বিষয়। এইরকম কান্নাকাটিটা আসলে অনেকদিন ধরে দেখার খুব শখ ছিল। এবার সেটা পূর্ণ হলো এবং সবচাইতে সবচাইতে আনন্দের বিষয়টা হচ্ছে এটা একজন বাংলাদেশি আম্পায়ারের হাত ধরে। এই জন্য জিনিসটা আরো বেশি ভালো লাগতেছে। মানে বলা যায় যে একটা পৈশাসিক আনন্দ লাগতেছে। যদিও ঘটনাটা মানে আসলেই ঘটছে, মানে শরাফতুল্লাহ ইবনে সৈকত যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা সঠিক, কিন্তু তারপরও ভারতের যে কান্নাকাটি করতেছে, ওদের এই কান্নাকাটিটা দেখতে খুব ভালো লাগতেছে। মানে খুবই তৃপ্তিদায়ক। মনে হচ্ছে যে দুই বেলা ভাত না খাইলেও কোনো সমস্যা নাই, এরকম কান্নাকাটি দেখলে পেট ভরার মতো। বাংলাদেশ এবং ভারত যখন যেমনটা আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া বিশ্বকাপে, বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটা হয়েছিল সেখানে বাংলাদেশ তিনটা ভুল সিদ্ধান্তের বলেছিল। সেগুলো যখন ঘটেছিল তখন আসলে ওরকম কোনো কান্নাকাটি তারা করে নাই, কারণ এগুলো তাদের পক্ষে ছিল। আর যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো নিয়ে তারা কোনো কথা বলে নাই। তারা বলেছে এটা ফেয়ার সিদ্ধান্ত। বাংলাদেশ এবং ভারতের যতবারই ম্যাচ হয়েছে ম্যাক্সিমাম সময় বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত গেছে এবং সেগুলো ভুল সিদ্ধান্ত ছিল, মানে যৌক্তিকভাবে ভুল সিদ্ধান্ত ছিল। তখন আম্পায়ার যা বলেছে সব ঠিক। এখন যখন তাদের বিপক্ষে একটা 50-50 সিদ্ধান্ত গেল তখন আর ভালো লাগে না। এটা কি 50-50 সিদ্ধান্ত? এটা তো একেবারে যৌক্তিক। সাবেক ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং, তারপরে ইভেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সেও তো বলতে এটা যৌক্তিক সিদ্ধান্ত। হয়তো স্নিকোমিটারে এটা পরিপূর্ণভাবে ধরা পড়ে নাই, স্নিকোমিটারে ধরা পড়ে নাই, কিন্তু তার বলের ডিরেকশন যে পরিবর্তন হয়েছে সেটা তো পরিষ্কার। তো যেখানে বলের ডিরেকশন পরিবর্তন হয়েছে সেখানে স্নিকোমিটারের দরকারই নেই। মানে সিদ্ধান্তটা তো এরকম, যেখানে বলের ডিরেকশন পরিবর্তন হয়ে গেছে এটা পরিষ্কার, সেখানে আম্পায়ার চাইলে স্নিকোমিটার দেখতেও পারে, নাও দেখতে পারে। এবং কেন আউটটা দিয়েছে সেটা কিন্তু শরাফতুল্লাহ ইবনে সৈকত পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমি এই কারণে আউট দিয়েছি, সেখানে চিল্লাচিল্লি করার কোনো মানে নাই। কিন্তু তারপরও ভারতেরা কান্নাকাটি করতেছে এবং এই কান্নাকাটিটা দেখাটা আসলে পৈশাসিক আনন্দের। এর চেয়ে আনন্দের আর কিছু হতেই পারে না। রোহিত শর্মা বলল যে আম্পায়ার যেটা সিদ্ধান্ত দিয়েছে সেটা সঠিক, কারণ বলের ডিরেকশন পরিবর্তন হয়েছে এবং এটা দেখে মনে হয়েছে যে জয়সওয়ালের হাতে বা ব্যাটে কোথাও না কোথাও বলটা স্পর্শ করেছে। এটা রোহিত শর্মা বলেছে, কিন্তু তাদের কান্নাকাটিগুলো থামতেছে না। আর না থামাটাই ভালো, মানে না থামাটা ভালো। যতদিন পর্যন্ত কান্নাকাটি চলবে ততদিন পর্যন্ত আসলে বিনোদন নেওয়া যাবে, উপভোগ করা যাবে তাদের কান্নাকাটিটা।